মার্কিন রাজনীতির অলিন্দেও বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা। এবার লক্ষ্য খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৯ বছর বয়সী এই নেতার সাম্প্রতিক কিছু উদ্ভট আচরণ ও বিতর্কিত মন্তব্যে উত্তাল ক্যাপিটল হিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাঁধে বন্দুক রেখে ট্রাম্পকে গদিচ্যুত করার এক অভাবনীয় ছক করছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। হাউস জুডিশিয়াল কমিটির প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জেমি রাস্কিন এক বিস্ফোরক প্রস্তাব উত্থাপন করেছেন। মার্কিন সংবিধানে ২৫তম সংশোধনী ব্যবহার করে প্রেসিডেন্টকে অক্ষম ঘোষণা করার দাবি তুলেছেন তিনি। এই প্রক্রিয়ায় যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য একমত হন যে প্রেসিডেন্ট দেশ চালাতে অনুপযুক্ত, তবেই ট্রাম্পের হোয়াইট হাউস যাত্রা মাঝপথে থেমে যেতে পারে। কিন্তু কেন এই চরম পদক্ষেপ? ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্পের ভারসাম্যহীন কথাবার্তা এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সম্প্রতি ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের দেয়া এক হুঁশিয়ারি বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। তিনি হুমকি দিয়েছেন তাঁর দাবি না মানলে ইরানের পুরো সভ্যতা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়ানোর এই প্রবণতা ভালো চোখে দেখছেন না বিরোধীরা। কেবল রাজনীতি নয়, ট্রাম্পের সাম্প্রতিক ধর্মীয় ও ব্যক্তিগত পোস্টগুলো নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তাকে অনেকটা যীশু খ্রিস্টের আদলে চিত্রিত করা হয়েছে। এখানেই শেষ নয়, খোদ ক্যাথলিক চার্চের পোপকে নিয়ে করা তার আক্রমণাত্মক মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। রাস্কিনের মতে একজন প্রেসিডেন্টের এমন আচরণ তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তোলে। রাস্কিনের প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্টের সক্ষমতা যাচাইয়ে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে, যেখানে ৪ জন অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা, ৪ জন চিকিৎসক এবং ৪ জন মনোরোগ বিশেষজ্ঞ থাকবেন। এই বিশেষজ্ঞ প্যানেলই ঠিক করবে ট্রাম্পের হাতে আমেরিকান পরমাণু বোমার চাবি নিরাপদ কিনা। তবে এই কমিশনে বর্তমান কোনো সরকারি কর্মচারী বা নির্বাচিত প্রতিনিধি থাকতে পারবেন না। এই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল জো বাইডেনকেও। ২০২৪ সালের সেই বিপর্যয়কর বিতর্কের পর রিপাবলিকানরা তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দিয়ে বাইডেনকে সরানোর দাবি তুলেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ ঠিক একই ফাঁদে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেও ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ফিরে এসে যেন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন, এমনটাই দাবি বিরোধীদের। তবে এই পথ মোটেও মসৃণ নয়। হাউস বর্তমানে রিপাবলিকানদের দখলে। ডেমোক্র্যাটদের এই বিলে ইতোমধ্যে ৫০ জন আইন প্রণেতা সই করলেও ট্রাম্পের অনুগত রিপাবলিকানরা একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। দলের ভেতরে ট্রাম্পের কিছু কঠোর সমালোচক থাকলেও শেষ পর্যন্ত তারা ভ্যান্সের নেতৃত্বে বিদ্রোহ করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।